গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভ্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখানে দেখো সকালে উঠে চা বসিয়েছিলাম, তো ফ্রেশ হয়ে গেছি একটু, তো এখানে চাটা বসিয়েছিলাম। তো চাটা বানিয়ে নিচ্ছি। তোমরা জানো আমি হট করে সবার হাতে চা অতটা খেতে পছন্দ করি না, আমি একটু নিজের মতো করে চা খেতে পছন্দ করি। তো এতদিন মানে ওখানে শ্বশুরবাড়িতে সেটা ঠিক সেইভাবে হয়ে উঠছিল না, আর তার থেকে বড় ব্যাপার এবারে যখন যাবো শ্বশুরবাড়ি তো সব কিছু আবারও সব আগের মতো হয়ে যাবে, কারণ আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে। তো চাটা বানিয়ে এখানে দেখলাম আজকে যেহেতু 4 মাস চলছে, তো তোমরা 4 মাসের ফটো যেটা সেটা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এখানে দেখো খেলা করছে, উল্টো হওয়ার চেষ্টা করছে, ও কখনো কখনো উল্টো হচ্ছে অর্ধেক, কখনো পুরোটা, মানে এরকম অনেক কিছুই করছে। তো আচ্ছা, এখানে একটা নিচে মানে কাঁথা টাইপের মোটা কাঁথা মতো পেতে আর এখানে বসে বসে মানে খাচ্ছিলাম, যে ওকেও শুয়ে দিই এখানে, যেহেতু সবসময় বিছানার মধ্যে ঘরের মধ্যেই থাকে, তো সেই জন্য এখানে কাঁথা পেতে ওকে শুয়ে দিই। তো এখানে সবার সাথে খেলতে মানে সুবিধা হয়ে যায়, মানে সবাই যখন ইচ্ছে একটু খেলতে পারলো, ঘরের মধ্যে রাখলেও একটু অসুবিধা হয়ে যাবে। তো এখানে খেলতে খেলতে তখন আমি চা বিস্কুটটা নিয়ে চলে এসেছি। তো এত গরম পড়েছে, সত্যি বলতে তেমন কিছু খেতে একদমই ইচ্ছে করছে না, মানে নামমাত্র শুধু পেট ভরানোর জন্য সবুজ খেতে হয় এটুকু, মানে অতিরিক্ত গরম, মানে সহ্যের বাইরে চলে গেছে গরম, জানি না কবে আবারও বৃষ্টি হবে। তো চা বিস্কুটটা খাওয়ার আগে আমি খালি পেটে মানে কিছুটা জল খেয়ে নিই, শুনেছি এতে মানে খালি পেটে জল খেলে মানে অনেকে গরম জল খায়, তবে আমি গরম জলটা এই জন্যই খাই না যে গরম জলে আমার অ্যাসিড হয়ে যায়, তো সেই জন্য আমি নর্মাল জল খাই। খালি পেটে জলটা খেলে মানে সেটা আমাদের শরীরের জন্য ভালো, বা আমরা সারাদিন যে খাবারগুলো খাবো সেগুলো আমাদের ডাইজেস্ট হতে খুব সুবিধা হয়। তো সেই জন্য আমি খালি পেটে বেশ খানিকটা যতটা পারি জল খেয়ে নিই। তো খেয়ে এখানে দেখো চা বিস্কুটটা খাচ্ছে, পুচকি দেখছে আমি কী করছি। তারপরে ওকে এখানে স্নান টান করিয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই খেলনাটা ওর এখন খুব ভালো লাগে, তাকিয়ে হাসে। তো তারপরে আমি এখানে স্নানটা সেরে নিয়েছি, আর স্নান করার সাথে সাথে এত গরম হচ্ছে কী বলবো। তারপরে দেখো এখানে গোপু সোনাকে এখানে খাবারটা দিয়ে দিয়েছি ওকে স্নান টান করিয়ে। আর তারপরে দেখো আমিও লাঞ্চ নিয়েছি, ভাত ডাল, এখানে মাছের পকোড়া ছিল আর একটা শাক চচ্চড়ি ছিল মাছ দিয়ে। আর ভাই টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে এখানে দেখো টক দই খাচ্ছে। তো আর মায়ের সমস্ত এখানে রান্নাবান্না কাজবাজ হয়ে গেছে, ওখানে গ্যাস ট্যাস পরিষ্কার করছিল। তো আমার বড় চলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, অফিসের কিছু কাজ করছিল। তো এখানে মা শুয়ে আছে, তো মাকে আইসক্রিম দিয়েছিলাম, মা শুয়ে শুয়ে খাচ্ছিল। তো আমি যে ভিডিও করছি দেখে উনি আইসক্রিমটা লুকিয়ে হাত দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। রাতে খেয়েছি পরোটা চিকেন, ব্যাস এবারে গেল দিনটা।